দেখুন জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রার রথ কিন্তু একদম জগন্নাথ মন্দিরের সামনে চলে এসছে। এখন ঘড়িতে বাজে 9টার সময় আমি এখন মন্দিরের সামনে এসেছি আর জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রার রথ কিন্তু একদম সামনে চলে এসছে। দেখুন এখানটায় ফার্স্টে এইদিকে রয়েছে একদম রাস্তার কাছে রয়েছে বলরামের রথ, মাঝখানে সুভদ্রা, আর একদম ওই পাশে মন্দিরের কাছে রয়েছে জগন্নাথ দেবের রথ। আজকে এখানে রাস্তায় কিন্তু অনেক ভিড় রয়েছে। আমি ফার্স্টে ভেবেছিলাম 10 থেকে 15,000 লোক হবে, কিন্তু এখানে তো এখন মনে হচ্ছে কিছু না হলেও 1 লাখের বেশি লোক হবে। খুব ভিড় রয়েছে এখানে, রাস্তায় লোকের ভিড়, জগন্নাথ মন্দিরের সামনে লোকের ভিড়, এত লোকের ভিড় মানে পা রাখার জায়গা পাবেন না, মানে এতটাই ভিড় রয়েছে এখানে। আর এখান থেকে গুন্ডিচা মন্দির মানে পুরো রাস্তাটাই মনে হচ্ছে ভিড়। আমি অনেকটা যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি যে এই রাস্তায় কতটা ভিড় রয়েছে। মানে আমি আমার লাইফের সেরা অভিজ্ঞতা এটা, মানে এত ভিড় আমি আমার লাইফে দেখিনি। যদি আপনাদের শারীরিক কন্ডিশন ভালো থাকে একবার কিন্তু জগন্নাথ দেবের এই রথযাত্রায় আসবে, দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগবে এই লোকের মাঝে নিজেকে দেখতে, ভালো লাগবে এই পর্বের একজন অংশীদার হতে, ভালো লাগবে জগন্নাথ দেবকে একদম সামনে থেকে দর্শন করতে। রাস্তা দিয়ে যতটা যাচ্ছি ততটাই কিন্তু লোকে ভরা, লোক ধারণার বাইরে কতটা। ভেবেছি লাখ লোক, কিন্তু এখন দেখি কয়েক লাখ লোক এখানে। আমার জীবনের সেরা অভিজ্ঞতা এটা, এরকম অভিজ্ঞতা আমার জীবনে কখনো হয়নি। পুলিশ কিন্তু এখনই ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, এখন বাজে কেবল 9:20, এখনই ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, কারণ এই রাস্তা দিয়ে এখন যাওয়া পুরোটাই বারণ। বাহ, ভালো মিলে গেল তো, কারণ এই রাস্তা দিয়ে পুরোটাই যাওয়া বারণ। বাহ, তো যাই হোক, এখন হালকা ঝিরিঝিরি বৃষ্টি নেমে গেছে। তো এই বৃষ্টির মধ্যে এই জগন্নাথ দেবের রথের সামনে রয়েছে আমি এখন, মানে সামনের রাস্তাটায় রয়েছে যেটা গ্র্যান্ড রোড। এখান দিয়ে কিন্তু রথ যাবে গুন্ডিচা মন্দিরে। যতটা দূর চোখ যাচ্ছে ততটাই কিন্তু লোকের ভিড়, মানে যতটা দূর যাচ্ছে হয়তো ক্যামেরার মতো একটু উপরে উঠে গেলে দেখতে পারতাম যে কতটা লোকের ভিড় আছে। ক্যামেরাবন্দি করছি আপনাদের জন্য আর নিজের জন্যও, দেখব এত লোকের ভিড় হয় এখানে। এখানে চারিদিকে দোকানপাট রয়েছে, বেশ জমজমাট ব্যাপার। আমাদের দুর্গা পূজায় যেমন কলকাতা হয়, তেমনি উড়িষ্যাতে জগন্নাথ দেবের জগন্নাথ রথযাত্রাটা বিখ্যাত, বা এখানের স্টেট ফেস্টিভ্যাল বলতে পারেন। আমাদের দুর্গাপুজোর সময়ও ভিড় হয়, বাট পুরো কলকাতা জুড়ে ভিড় হয়। তাতে কি হয়, বেশি একটা প্রবলেম হয় না। কিন্তু উড়িষ্যাতে এখানে এইটুকু জায়গায়, জাস্ট এই এরিয়াটাই এতটা ভিড় হবে, মানে বলে বোঝানো যাবে না এতটা। যে রাস্তা দিয়ে কালকে রথ আসবে সেই রাস্তা দিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি বেশ আমি গুন্ডিচা মন্দিরের সামনে। মন্দিরটা কিন্তু রাতের বেলা বেশ সুন্দর সাজিয়েছে। আমাকে দেখা যাচ্ছে না অন্ধকারে, আমি ক্যামেরাতে দেখতে পাচ্ছি, বাট তাও আমি আপনাদের দেখাচ্ছি। এইখানটা মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগবে, মানে দারুণ সাজিয়েছে। দেখেছেন দূর থেকে এই যে দুটো বট গাছ রয়েছে, বট গাছে লাইট সাজিয়েছে, মনে হচ্ছে জোনাকি পোকার রয়েছে ওখানে। আর যেখানে এই রথ থাকবে সেখানে কিন্তু অনেকে আজকে সারা রাত এখানে থাকবেন, সকালবেলা জগন্নাথ দেবের রথের প্রতীক্ষা করে। এখানটা সকালবেলা রথের ওখানেও যাবে, আর এখানটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, মানে রাতের বেলাটা, দিনের বেলা এসেছি, দিনের বেলা যেমন লেগেছিল রাতের বেলাটা অপূর্ব লাগছে।
তো এখানে দেখুন খুব সুন্দর থালার ব্যবস্থা রয়েছে, দেখে আমাদের নিমন্ত্রণ বাড়ির মতো। আর এইখানটায় রয়েছে ভাত। খাবারে কী কী রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। খাবারে রয়েছে ভাত, ডাল, রয়েছে সবজি, রয়েছে চাটনি, আর রয়েছে মিষ্টান্ন। বেশ খুব সুন্দর ব্যবস্থা, সব কিছুই রয়েছে। আমাদের ওখানে মনে হয় অনুষ্ঠান বাড়িতে এত সুন্দরভাবে খাওয়ায় না। তো যাই হোক, আমি আমার রাতের ডিনার এখানে সেরে নেব। তো রাতের ডিনার সারার পরে আবার যাব মন্দিরে, ওখানে তখন আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো আমার রাতের ডিনারটা আমি এখন সেরে নিচ্ছি। খাওয়া দাওয়ার কিন্তু খুব সুন্দর ব্যবস্থা, খাওয়া দাওয়া হয়ে গেল, বেশ টেস্টি খাবার। বিশেষ করে পায়েসটা তো আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, এরকম আপনারা এখানে আসলে রাতে দিনে সব সময় কিন্তু এখানে বিভিন্ন জায়গায় খাবার দেওয়া হয়, মানে মোটামুটি একটু বাদে বাদেই পেয়ে যাবেন, বহুত জায়গায় খাবার দেওয়া হয়। আমিও তার অংশীদার হলাম, আমিও সেই খাবার খেয়ে নিলাম। আমার রাতের ডিনারটা আমি এখানেই সেরে নিলাম, সবার মাঝে, সবার সাথে একসাথে লাইন দিয়ে। বন্ধুরা, যারা যারা আমার এই ভিডিওটা পুরোটা দেখলেন তারা কিন্তু একবার কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় জগন্নাথ। আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে, মানে কালকে সকালে রথযাত্রার ভিডিও নিয়ে। চলুন তাহলে আজকে গুড নাইট। সকাল সকাল চলে আসবো আবার জগন্নাথ দেবের রথের এখানে, আর আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটি।